গত দরসে পড়েছিলাম সুলাসি মুজারদের 44টা মাসদারের কি ওজন কবিতা আকারে। সবার ক্লিয়ার তো? আচ্ছা, এরপর আরেকটা অতিরিক্ত তথ্য দিছিল, কোন মাসদার যদি ফালাতুন ওজন আসে ওটা কিসের অর্থ দিবে? মারাতুন, একবার বুঝাবে। তারপরে ফেলাতুন ওজন আসলে কোন ধরন বুঝাবে, আর ফৌলাতুন ওজন বসলে কোন পরিমাণ বুঝাবে, মেকাদার বুঝাবে। এতটুকু পড়ছিলাম না? আজকে হবে আমাদের ফয়দা থেকে, খুব খেয়াল করবা। ধরো ফয়দে বারায়ে মুবালাগে সিগে ফাআলুন আয়াত চুন দারাবুন ওয়া ফুআলুন চুন তুওয়ালুন ওয়া ফাইলুন চুন হাদিরুন ওয়া ফাইলুন চুন আলিমুন ওয়া ফারাক দার মানায়ে সিগে মুবালাগে ওয়া ইসমে তফজিল ইনাস কে দার সিগে মুবালাগে মনজুর জিয়াদাত মি বাশাত দার মানায়ে ফাইলিয়ত মি ফি হদ জাতিহি নাহ নজর বেদিগরি ওদর ইসমে তফজিল জিয়াদাত মনজুর মি বাশাত নজর বেদিগরি আদরাবু মিন জাইদিন ইয়া আদরাবুল কওম। মানে কিন্তু বুঝতেছে না তোমরা? আমি রেসপন্স করবা। খান গুফত জানান্দে তারাস্ত আস জैद या জানান্দে তারাস্ত আস কওম ও अगर सिर्फ लफ्ज़ अदरबू सिर्फ लफ्ज़ এটা সরব না, সিরিফ लफ्ज़ अदरबू या अकरबू आयात মানায়ে নিসবত মুকদ্দার মি বাশাত মাসালান, এটা আরবিতে কোট করছে মাসালানটা, ঠিক আছে? মাসালতু মাসালান দার আল্লাহু আকবারু মুরাদ ইনাস কে আকবারু মিন কুল্লি শাই বুজুর্গ তারাস্ত আজ হর শাই ওয়া মানায়ে দরাবুন জিয়াদে জানন্দে আস্ত ওয়া বাস নিসবত বেকেসি মালহুস নিস। আচ্ছা, আমাদের আলোচনা করবে আটটা জিনিস নিয়ে আসতে, এটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল দেখো, ইসমে ফাইল, তারপরে তোমার ইসমে তফজিল, ইসমে ফাইল মুবালাগা, এগুলো সবগুলোর মধ্যে মানায়ে ফাইল রয়েছে। ইসমে ফাইলের অর্থ পার্থক্য কোথায় একটু খেয়াল করো। আচ্ছা বলো তো, আদরব অর্থ কি? অধিক। কথা বলতে হবে, তোমার কি না পড়া আসছে? কেন বসে আছে? আদরব অর্থ অধিক, দর্রাবুন অর্থ অধিক, দুটো অর্থ সেম না? ইসমে ফাইল মুবালাগা এটাও জিয়াদা বুঝায়, আধিক্যতা বুঝায়। ইসমে তবদিলও কি বুঝায়? পার্থক্য কোথায়? পার্থক্য কে বলতে পারবা? বলো না। কম্পেয়ার করবে, ইসমে তবদিলের মধ্যে আরেকজনের সাথে তুলনা করবে, আর ইসমে ফাইল মুবালাগার মধ্যে আরেকজনের সাথে তুলনা। আশিক প্রহারকারী ও 10 বার প্রহার করছে, মুস্তাফা 20 বার প্রহার করছে, বেশি কে প্রহার করছে? এখানে তুলনা করতেছি না? তখনের জন্য কি ইসমে ফাইল মুবালাগা করবো না ইসমে তবদিল করবো? অধিক আশিকের চেয়ে মুস্তাফা অধিক কি কারি? আর মনে করো শুধুমাত্র মনে করো মুস্তাফা মারছে দে কয়বার? 20 বার। তাহলে এটাও অধিক প্রহারকারী কিনা? ও 20 বার মারছে মানে বুঝতেছো এটা অল্প মায়ের দেখি আসলে জঙ্গি 20 বার মারি, তাহলে এটা অধিক প্রহারকারী। কিন্তু এটা কারোর সাথে কি করবে না? তুলনা। কে উসাদ তুলো? দুটাই সেম, দুটার মধ্যে ইসমে ফাইলের কি আছে? অর্থ প্রহারকারী। কারী অর্থ নিচ্ছে না? কারীটা কিসের ক্ষেত্রে না অর্থটা? কিন্তু পার্থক্যতায় দুটোটা অধিক সর্বোচ্চ বুঝায়। পার্থক্যতা একটা তুলনা করবে আর একটা তুলনা। এবার আসো, আরো পার্থক্য আছে, খেয়াল করে আমি বলে ফেলি, তাহলে এবার করবে একেবারে আমার দিয়ে দেখো। এই দেখো আরেকটা পার্থক্য কি জানো? ইসমে ফাইল মুবালাগার জন্য কোনো নির্দিষ্ট সিগা, সবগুলো আরবিতে কি সামাই, কিন্তু ইসমে তবদিলের জন্য নির্দিষ্ট কি আছে? পড়ে আসছি না? আফআলু আফআলানা আফআলু আফআইলু ফাউলা ফাউলায়ান ফাআলুন ফাউলায়াত। আরেকটা পার্থক্য আছে, কে বলতে পারবা? দেখাবিদ বলো। থাকে যায় আরো সবসময় ফাইল থাকে যে। ইসমে তবদিলে ব্যবহার 3 সূরত, মিন দ্বারা, না হয় আলিফ লাম দ্বারা, না এজাফত দ্বারা। কিন্তু ইসমে ফাইল মুবালাগার মধ্যে একটাও কি না শর্ত। এটা কি আমরা নাহবিরে পড়ি নাই? নাও তো পড়ি নাই। ইসমে তবদিল ব্যবহারের জন্য 3 সূরত থেকে কয়টা লাগবে? যে কোনো একটা লাগবে।
হয়তো মিন দ্বারা থাকতে হবে, যেমন আদরবু মিন, অথবা আলিফ লাম দ্বারা আল আদরবু, অথবা কি সহকারে আদরবুল জাইদিন। তাহলে ইসমত দিলে ব্যবহারের জন্য কটা শর্ত? ইসম ফাইল মুবালাগার জন্য কোনো শর্ত কটা পারতে পাইলা? 3টা মোট। কে বোঝার তোলো? আমি কথা বুঝে পারছি? এগুলো পড়া জিনিস না বলে কেমন হবে? এরও দেখো, অর্থ খেয়াল করো। এবার দেখো ফায়দে, উপকার। বারায়ে মুবালাগা কিসের জন্য? মুবালাগা মানে কোন মুবালাগা? হ্যাঁ, ইসম ফাইল মুবালাগার জন্য। ইসম ফাইল মুবালাগা মানে বুঝছি তো, এটা কি ইসম ফাইলের অর্থের মধ্যে কি বোঝায়? জিয়াদা বোঝায়, আধিক্যতা। তবে অন্যের সাথে কোনো কি করবে না, তুলনা। বলতেছে ইসম ফাইল মুবালাগার জন্য সিগায়ে ফাআলুন আয়াত, কোন ওজনে সিগাটা আসে? এ নাবিদ, কারণ ইসম ফাইল মুবালাগার জন্য নির্দিষ্ট কোনো কিনা তাসরিফ গঠন, তবে কিছু ওজন দেখা যায়, যেমন ফাআলুন ওজন আসলে এটা কোন কিসের সিগা হয়? ইসম ফাইল মুবালাগা সিগা। যেমন আল্লামুন, আল্লামাতুন, পাইছো না? আচ্ছা, চুন যেমন দেখো দর্রাবুন, ফাআলুন অধিককারী। তারপরে ফুআলুন, চুন তুওয়ালুন, তুওয়ালু মানে অধিক কি? লম্বা। অধিক কি রে? লম্বা। তাহলে বলো তো ফুআলুন ওজন আসলে এটা কি হবে? ইসম ফাইল মুবালাগা হবে। তারপরে ফাইলুন আরটা কোন ওজনে? চুন যেমন হাজিরুন, হাজির অর্থ কি? এটা দোয়া দিয়ে অধিক ভীতু, ভীতু হাজার থেকে আর কি, ঠিক আছে? তাহাজির থেকে, ও তাহাজির বলো না তোমরা? হেদেন তো পড়বার সামনে না, সামনে তো বলো তাহাজির। আল আসাদা, আল আসাদা, ঠিক আছে? এখানে আসবে। তাহলে হাজির মানে অধিক কি? ভীত। তাহলে এগুলো প্রত্যেকটার মধ্যে অর্থের মধ্যে অধিক অধিক নিচ্ছি কিনা? তাহলে এগুলো ইসম ফাইল। তো অন্য কারোর সাথে কি করতেছে না, করলাতে কি হয়ে যেত? ইসমে কি হয়ে যেত? তফসিলে যেত। তার আরেকটা ওজন দেখো ফাইলুন, চুন যেমন আলিমুন অধিক কি? জ্ঞান। এই 4টা ওজন কিসের জন্য ব্যবহার হয়? ইসম ফাইল। তো এগুলো অর্থের মধ্যে ওজন জিয়াদা দিচ্ছে। জিয়াদা মানে কি? আধিক্যতা। বেশি বুঝাচ্ছে না? বলতে ওয়া ফারাক, ওয়া মানে এবং, ফরক মানে কি? পার্থক্য। কিসের মধ্যে পার্থক্য? খুব খেয়াল করবা। দর মানায়ে সিগে মুবালাগা, দর মানে ক্ষেত্রে, মানা মানে অর্থ, সিগা মানে সিগা। কার কোন সিগা? মুবালাগা মানে ইসম ফাইল মুবালাগা। ইসম ফাইল মুবালাগা সিগা। ওয়া ইসমে তাফজিল এমন কিসের সিগা? এই ইসম ফাইল মুবালাগা এমন ইসমে তাফজিলের সিগার অর্থের মধ্যে কি কথা বলো? সবাই বলো ইনাস। এটা ইনাস মানে কি রে? কি পার্থক্য? তুমি তোমাদেরকে বলে দিছি না পার্থক্যগুলা? কে যে দার সিগে মুবালাগা কিসের সিগার মধ্যে? মুবালাগা মানে কি? মঞ্জুর, মঞ্জুর মানে নজর, দৃষ্টি। হ্যাঁ, মঞ্জুর দৃষ্টি। হ্যাঁ, কিসের মধ্যে, কিসের ক্ষেত্রে দৃষ্টি? জিয়াদাত, আধিক্যতা। জিয়াদাত মি বসাত, কি বসাত? মঞ্জুর জিয়াদাত মি বসাত, আধিক্যতার দিকে কি দেওয়া হবে? দৃষ্টি দেওয়া হবে। তবে দর মানে ফাইলিয়ত কিসের অর্থের মধ্যে? ফি হাদ জাতিহি, স্বয়ং। এই স্বয়ং, স্বয়ং নিজের, নিজ। হদ মানে সীমানা, জাত মানে কি? সত্তা। হি মানে তার। স্বয়ং নিজের জাতের মধ্যে কি থাকবে? সীমিত। না নাজার বেদিগারি, অন্য কার দিয়ে কি দিবে না? কথা বোঝো নাই তোমরা? বলতেছে কি এটার কিছু মাজাজ অর্থ নিতে হবে। মানে ইসম ফাইল মুবালাগাটার মধ্যে মানায় ফাইলিয়াত, ফাইলের অর্থের মধ্যে অবশ্যই কি বুঝাবে? কি বুঝাবে? তবে এটা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্যের দিকে কি দিবে না? অনেকের দৃষ্টি দিবে না, মানে অন্যের সাথে কি করে? তুলনা। কারণ তুলনা করলে এটা ইসম ফাইল মুবালাগা থাকবে, এটা কি হয়ে যাবে? ও বলতেছে আর ওয়াদার ইসমে তাফদীল, আর কিসের ক্ষেত্রে? জিয়াদাত মঞ্জুর মি বসাত, আধিক্যতা কি হবে? উদ্দেশ্য হবে। তবে নজর মি বেদিগারি, অন্যের দিকে কি দিবে? অন্যের দিকে তুলনা করতে হবে। কিসের ক্ষেত্রে? ইসমে তাফদীলের ক্ষেত্রে অন্যের দিকে তুলনা করতে হবে, অন্যের সাথে তুলনা করতে হবে। যেমন দেখো আদরাবু মিন জাইদিন, আদরাবু সে অধিক অধিক প্রহারকারী, মিন জাইদিন কার চেয়েও। তাহলে তাকে অধিক প্রহারকারী তুলনা করতেছি কার চেয়ে? এইটা ইসম ফাইল মুবালাগা না ইসমে তাফদীল? ইয়া অথবা আদরাবুল কওমি, অথবা আদরাবু অধিক প্রহারকারী, আল কওমি গোত্রের চেয়ে, সেই গোত্রের চেয়ে অধিক কি কারী তুলনা করতেছি না? আচ্ছা প্রথম উদাহরণটা খেয়াল করো।
আদরবু ইসমে তবদিল কিনা? এটা তার সাথে কি আছে? দেখুন আদরবু মিন, তার ইসমে তবদিল কি দিয়ে ব্যবহার হয়েছে? তারপর আসো আদরবুল কওমি, কওমিকে কি হিসেবে যে দিছে? মুজাবিল হিসেবে যে দিছে না? তাহলে ইসমে তবদিল প্রথমটা ব্যবহার হয়েছে মিন দ্বারা, পরেরটা ব্যবহার হয়েছে কি দ্বারা? আলিফ লাম দ্বারা। ঠিক আছে, কিন্তু সিফাতে মুশাব্বাহর জন্য কি এগুলো শর্ত? তার আরেকটা পার্থক্য পাইছো না? এটা খাতায় নোট করবা। তো বলতো খহান গুফত, তুমি বলবে খহান গুফ, সে বলবে খহান গুফ মানে কি রে? এটা ওয়াহিদ গায়েবের সিগা। কি বলবে? না সরি, খহান গুফ তারা বলে। তারা, তারা মানে কারা? সরব বিজ্ঞান। জানেন্দে তারাস, জানেন্দে তারাস, তার আছে না? তার কথা বলো, তার আছে কিনা? ফার্সি ভাষায় তার এটা হচ্ছে ইসমে তাফজিলের আলামত। তার তারন, তার তারন, এগুলো ফার্সি ভাষায় কিসের আলামত? ইসমে তাফজিলের। দেখো জানান্দে তারাস, অধিক প্রহারকারী। জানান মানে কি করা? মারা। এ জাদার মার না, জানাত। তো জানাত দিয়ে টানো, জানাত, জানান, ওই নাদে লাগাইছে। ফার্সিতে নাদে লাগানো হয় ইসমে ফাইল করার জন্য। তাহলে জানের সাথে ইসমে ফাইল নাদে লাগালে হয়ে যায় কি? জানান্দে। এটা ফার্সি ভাষায় কি? ইসমে ফাইল। আর ইসমে ফাইলের সাথে তার লাগালে এটা হয়ে যায় ইসমে তাফজিল। জানান্দে তার, এটা কি শিখে ফার্সি ভাষায় ইসমে বলতেছে খহান গুফত, তারা বলে। ফার্সি ভাষায় এটার অর্থ করে জানান্দে তারাস, অধিক কি গাড়ি? আজ জায়েদ, কার চেয়েও? ইয়া অথবা জানান্দে তারাস, অধিক প্রহারকারী। আজ কম, কার চেয়েও? বুঝছি কিনা? তাহলে এই অর্থগুলোর মধ্যে আধিক্যতা পাওয়া যাচ্ছে, তবে সাথে তুলনাও। তো এগুলো ইসমে ফাইল মুবালাগা, ইসমে তাফজিল। কে বুঝাত তো? এই মুস্তাফা কি এগুলো বুঝছো? বুঝতেছো তো? এরপর দেখো, না বুঝে প্রশ্ন করবা। এরপর দেখো ও আগার সিরিপ। এখন তোমাদের মনে প্রশ্ন আমার দিয়ে দেখো, হুজুর আপনি বলতেছেন ইসমে তাফজিল ব্যবহারের জন্য কয়টা শর্ত? হয়তো তারপরে মিন থাকবে, মিন না থাকলে তারপরে এজাবত হবে, মুজাফিলাই হবে, অথবা এটাও না হলে ইসমে তাফজিলের শুরুতে আলিফ লাম থাকবে। যেমন আল আদরবু, আল কি আছে শুরুতে? তো আমরা যে আযান দিই আল্লাহু আকবারু, আল্লাহ, আল্লাহ আকবার, অধিক মহান, অধিক। আকবার কি সিগা? কথা বলো না, ইসমে তাফজিলের সিগা না? তো এখানে আকবার ও ইসমে তাফজিলের সে মিন আছে? বা আকবারের শুরুতে আলিফ লাম আছে? বা আকবার এজাবত সহকারে ব্যবহার হয়েছে? তো ইসমে তাফজিল ব্যবহারের জন্য কয়টা শর্ত? এটা বলতেছে দেখো। আগার যদি, কিতাবে হাত দাও, আগার যদি সিরিফ শুধুমাত্র লফজে আদরবু, কোন শব্দটা? কোন শব্দটা? ইয়া অথবা আকবার অথবা কোন শব্দটা? আয়াত আসে, যদি শুধুমাত্র ইসমে তাফজিল আদরবু অথবা কি আসে? মানায়ে নিসবত মুকদ্দার মিবসাত। মানায়ে নিসবত, নিসবতের অর্থটা, সম্পর্কের অর্থটা মুকদ্দার উজ্জ মিবসাত থাকে। মনে করবে দেখেন মানায়ে নিসবত, সম্পর্ক নিসবতের অর্থটা কি আছে? উজ্জ আছে। মাসালান উদাহরণস্বরূপ ধর আল্লাহু আকবার, যেমন কিসের ক্ষেত্রে? বলতেছে আল্লাহু আকবার মুরাদ ইনাস, আল্লাহু আকবার তার উদ্দেশ্য হচ্ছে এটাকে যে আকবারু মিন কুল্লি শাই। ওই আকবারের পর কি উজ্জ আছে? মিন কুল্লি, মানে আল্লাহ অধিক মহান, মিন কুল্লি শাই, সব কিছুর চেয়ে। তাহলে এখানে মিন উজ্জ আছে কিনা? তাহলে মিন যদি উজ্জ না থাকে, কি যদি প্রকাশ্য না থাকে, কি ধরতে হবে? কথা বুঝছো? বলতে বুজুর্গ তারাস, এটা অর্থ কি? ফার্সি অর্থ কি? বুজুর্গ তারাস, অধিক মহান, আজহার শাই, সবকিছু থেকে। ওয়া মানায়ে দর্রাবুন, এতটুকু ক্লিয়ার সবার? এবার দেখো ওয়া মানায়ে দর্রাবুন কিসের অর্থ? জিয়াদে জানন্দে আস, অধিক কি কারী? প্রহারকারী। তো এটার মধ্যে কোনো তুলনা বোঝাবে? এটা ইসমে কি নয়? তাফজিল নয়। বাস, বাস মানে কি করো? সমাপ্ত করো। নিসবত বেগেছি, অন্য কারো দিয়ে কি করাটা? সম্পর্ক করাটা। মালহুস নি, সেখানে কি হবে? উদ্দেশ্য কোনটার মধ্যে? দর্রাবুনের মধ্যে। দর্রাবুনের মধ্যে অন্য কার দিকে তুলনা করার কি হবে না? উদ্দেশ্য। এটা ইসমে তাফজিল, এটা ইসমে কি? আর ইসমে ফাইল মুবালাগার মধ্যে শুধু আধিক্যতা বোঝাবে, কার দিয়ে কি করবে না? কে বুঝাত তোলা এরকম। এরপর দেখো